যে হে ঠাকুর, হে দয়াময়, তুমি আমাকে এমন সঙ্গী করে দিতে যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, যে আমার অর্ধাঙ্গিনী হবে, সে কিনা আমার কৃষ্ণকে ভালোবাসে। দুটি নয়নে পরিষ্কার করে কাঁদছে। হে দয়াময়, হে ঠাকুর, তুমি দেখা দাও বলে কাঁদছি। ও মা, না কাঁদলে কি ভগবানের কৃপা পাওয়া যায়? ভগবান সব সইতে পারে, কিন্তু কারো অহংকার সইতে পারে না। আজকে দেবর্ষি নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু মতে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? ভগবান বললেন, মনিবর, মতে কেউ যদি আমাকে একটি ফুল দিয়ে ডাকে তাতেই আমি সন্তুষ্ট। প্রভু, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তাহলে সে তোমায় কি দিয়ে ডাকবে? ও মা, কারো কাছে তো ফুল নাও থাকতে পারে। সেই ভক্তের কাছে ফুল না থাকলে সে তাকে কি দেবে? ভগবান বললেন, মনিবর, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা ফল দিয়ে ডাকে তাতেই আমি সন্তুষ্ট। ও প্রভু, সেই ভক্তের কাছে যদি ফল না থাকে তাহলে সে তোমায় কি দেবে? ভগবান বললেন, মনিবর, সেই ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে তাতেই আমি সন্তুষ্ট। প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তাহলে সে তোমায় কি দিয়ে ডাকবে? ভগবান বললেন, মনিবর, সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, সেই ভক্ত যদি আমাকে এক ফোঁটা গঙ্গা জল দিয়ে ডাকে তাতেই আমি সন্তুষ্ট। প্রভু, সেই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা জল আনতে গেলে তো নবদ্বীপে যেতে হবে, গঙ্গা থেকে গঙ্গা জল আনতে হবে, তারপর ভগবানকে দিতে হবে। তাহলে সে যদি গঙ্গা জল আনতে না পারে তাহলে সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বললেন, মনিবর, ভক্তের কাছে যদি কিছুই না থাকে, ভক্তের কাছে যদি কিছুই না থাকে, ভক্তের দুটো নয়নে দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা, ভক্ত যদি দুটো নয়নে পরিষ্কার হে গোবিন্দ কৃপা করো বলে ডাকতে পারে, ভক্তের কাছে আমি চিরদিনের মতো ঋণী হয়ে থাকি। তাই তো শাস্ত্রে বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই রাখিল নাম বাঞ্ছা ফলে। তাই ভক্তকে আমরা ভগবানকে ডাকে, নয়ন বর্ষণ করে। আর ইন্দ্রদুম্ন রাজা আর ঠাকুরকে ডাকছে, ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও করে, আর মুখে কৃষ্ণ 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 বলছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। আস্তে, ও মা, ওই মজা দেখুন, ওইদিকে পেছনে তাকান। সর্বনাশ, এখন থেকে ও মা সাবধানে, এমন ভাবে পড়ে যাচ্ছে না, মাথাটা যেন না ঠোকা যায়। কত রাত্রি হয়েছে? হ্যাঁ, এই তো 9টা বেজেছে, তাই না? এখন দেখি ও মা দুপুরে ঘুম হয়নি তো, ওই জন্য, তাই না? তবে ভালো একটা কথা বলে, যদি এই যে হরিবাসরে যদি ঘুমান না, তাতে লাভ আছে। বলবে মা কি লাভ? বলবো, একটু বলি। হরিবাসরে যদি ঘুমান কি লাভ হবে বলেন তো? এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, আর এক মা আমার ভাগবত পাঠ শুনতে গেছে, আর গিয়ে প্রথমেই বসে। ও মা, যে প্রথমে থাকে, মানে যে ফার্স্ট হয়, তার দিকে তো শিক্ষকের একটু নজরটা হয় না? তাকেই দেখবেন বেশি করে পড়া ধরে তো।
ওমা ঘরে না যে স্কুলে ফার্স্ট হয় তাকেই তো বেশি করে পড়া ধরবে দেখবে, আর যে আগে বসেছেন আমার নজরটা তার দিকে হবে। ভাগবত পাঠ হচ্ছে আর প্রথমেই মা আমার গিয়ে বসেছে, আর প্রথমেই যেই বসেছে গিয়ে বসেছে পাঠক মশাই বলছে আয় দেখ আগে আ, হিন্দিতে বলছে আয় দেখ আগে আ। এসেছে যখন মা এসে কেউ দাঁড়িয়ে থাকে বসে তো, তাই একটা আসন পেতে বসেছে, বলছে ব্যাট গিয়া, মানে বসে পড়েছে। এবার যেই বসে পড়েছে হরি বল হরি বল হয়ে গেছে, আর যেই না ঘুমিয়ে গেছে এবার ভাগ্য শেষ হয়ে গেছে। ওমা এখানে যদি কীর্তন শেষ হয়ে যায় আর কেউ বসে থাকবে? হ্যাঁ, সবাই বাড়ি চলে যাবে। তাই যেই না শেষ হয়ে গেছে ওই মা দেখে সবাই উঠে যাচ্ছে, ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেছে তাই সে তাদের শুনে চলে যাচ্ছে। আবার পাঠক মশাই বাজায় চালা গিয়া চালা গিয়া। হ্যাঁ, যেই না বলেছে একদিন এইভাবে প্রত্যেকদিন হয়। একদিন কি হয়েছে, রাতের বেলায় মা আমার ঘুমিয়ে আছে। ও আমল নেই শুনবেন, রাতের বেলায় মা ঘুমিয়ে আছে আর একটা চোর এসেছে মায়ের বাড়িতে চুরি করতে। আর চোর যখন চুরি করতে আসে জানে না তো কোথায় কি আছে না আছে, ঘরটা খুঁজে বেড়াচ্ছে, ঘরে খুঁজছে। আর যেই না খুঁজছে এইদিকে মা আমার খুঁজতে খুঁজতে মা আমার ঘুমাচ্ছে, ঘুমোতে ঘুমোতে চিৎকার করে বলছে আগে 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 হরি বল হরি বল। ও মা এখানে কেউ আছে ঘুমোতে ঘুমোতে কথা বলে? আছে আছে আছে, এই যে এই যে আবার এখানেও আছে আমি জানি কিন্তু বলবো না। আছে না অনেক কথা বলা, কিন্তু অনেক রকম আছে। ওমা আছে না, এই যে আমাদের এখানে একজন আছে এমন কথা বলে না আর তোমার ঘুমানোর দরকার হবে না। এখানে আছে আছে কেউ থাকলে বলতে পারে। দেখবেন অনেকে ঘুমের ঘরে কথা বলে, তাই যেই না বলেছে চোরটা চুরি করছে মা চিৎকার করে বলছে আগে 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 সর্বনাশ। চোরটা বলছে আমি যে চুরি করতে এসেছি বুড়ি মা তো জানলো কি করে, তাই না? এই বুড়ি মাটা জানলো কি করে চুরি করতে এসেছি? কোনো মন্ত্র টন্ত্র জানে কি করেছে? ও মা একটু ভয় পেয়ে গেছে, ঘরে যদি কেউ জেগে থাকে আর চুরি করতে পারবে? হ্যাঁ পারবে না। একটু যেই না পিছিয়ে যাচ্ছে পেছোতে 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 বসে, আর যেই বসে পড়েছে আবার মা ঘুমের ঘরে চিৎকার করে বলছে বেটিয়া বেটিয়া বেটিয়া। সর্বনাশ, এই বুড়ি মা জানলো কি করে যে আমি বসে পড়েছি? ও মা তাই তো, এ তো ঘুমোচ্ছে দেখছি, কিন্তু এ জানলো কি করে যে আমি বসে পড়েছি? তা যেই না দেখছে বসে পড়েছি জানলো কি করে? বুড়িমা কি মন্ত্র টন্ত্র জানে? এই বুড়িমা কি মন্ত্র টন্ত্র জানে? ও বাবা যদি ধরা পড়ে, ও বাবা চোর ধরা পড়লে কি হবে বলুন তো? কি হবে ধরা পড়লে? মার ধর হবে, তাই না? আর তাকে এমন মার দেবে তাকে আর উঠতে হবে না, এত মার দেবে। তাই চোর ধরা পড়লে মারবে, তাই চোরটা মনে মনে ভাবছে ধরা যদি পড়ে যায় মার খাবো, তাই ধরা পড়ার থেকে আমি ঘর যাওয়া নেব, তাই না? ও মা মার খাবার থেকে ঘর যাওয়া ভালো তো? তাই যেই না ঘর যেতে যাবে চলে যাচ্ছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আবার বুড়িমা চিৎকার করে বলছে চালা গিয়া চালা গিয়া চালা গিয়া। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কি হলো? ঘুমোতে ঘুমোতে তিনটে কথা শুনেছিল, আগিয়া ব্যাট গিয়া আর চালা গিয়া। তিনটি কথা শুনে চোর যদি চুরি করতে এসে চলে যায়, তাহলে আমরা যদি হরি বাসরে বসে হরি কথা শুনি, কৃষ্ণ কথা শুনি, তাহলে আমাদের কত মঙ্গল হবে বলুন। থেকে সবাই মিলে তুলে বাহু তুলে সবাই মিলে নিতাই হরি প্রেমানন্দে হরি আনন্দে হরি বল হরি বল হরি বল। তাই আর সবাই কিন্তু ঘুমাবেন না, সবাই মিলে জেগে থাকবেন। দেখি সবাই মিলে তুমি হাত তুলে করে করে তাহলে
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে আনন্দে মেতে থাকো। দুটি হাত তুলে করে করে তোলে, পেছনে বাবার হাত উঠছে না কেন? এইভাবে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে আনন্দে মেতে থাকো। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই হরি বল। ওমা, কিসের কম কম লাগছে না? হ্যাঁ। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে উঠবে। চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে হরি বল। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে আনন্দে মেতে থাকো। ওমা, নৃত্য হবে, শেষে আমরা অনেক নৃত্য করবো। লীলাটা আগে আস্বাদন করে নি, তারপর সবাই মিলে নৃত্য হবে। তাই আর সবাই মিলে জেগে আমরা লীলাটা আস্বাদন করব। তাই আর ইন্দ্রদুম্ন রাজা যখন নয়নে বর্ষণ করে কাঁদছে, দেখা দাও হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, কৃপাময় দয়াময় করুণাময় বলে কাঁদছে। ওমা, তার স্ত্রী তো কৃষ্ণ বিরূপ, কৃষ্ণ দর্শন করে না, কৃষ্ণ কৃষ্ণ নামে গাই না। তাই এবার আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর মন যদি এক না হয় তাহলে সংসার সুখের হয়? হ্যাঁ স্বামী স্ত্রীর মন যদি এক না হয় তাহলে কিন্তু
সংসার সুখের হয়। ইন্দ্রদম্ন রাজা হচ্ছেন সবসময় কৃষ্ণ নাম করে, আর গুন্ডিজা করছে কৃষ্ণ গৌরী, কৃষ্ণ নাম করে না। আর যে ঘরে কৃষ্ণ নাম করে না সে ঘরে ইন্দ্রদম্ন রাজা কেমন করে নাম গাইবে। তাই গুন্ডিজা রাজা মশাইকে বলছে, এই যে শোনো, সব সময় যদি কৃষ্ণ কৃষ্ণ করো তাহলে রাজকার্যটা কে করবে? আর তুমি যদি রাজা না থাকো আমি তাহলে রানী হব না। আর তুমি যদি রানী না হও, আমি যদি রানী না হয়, তাহলে তাহলে তো আর রাজ অলংকার পাবো না, আর রাজভোগও পাবো না। এক কাজ করো, কাল তুমি সকাল বেলায় স্নান করবে। বলছি করব। স্নান করে সূর্য মন্ত্র করবে। বলছি করব। রাজা ইন্দ্রদম্ন তো সূর্য বংশের, রামচন্দ্রের বংশ। তাই তুমি কি করবে না, সূর্য মন্ত্র পড়বে, রাজ পোশাক পরবে, রাজ মুকুট পরবে, আর রাজ মুকুট পরে তুমি মানে মানে সিংহাসনে গিয়ে বসবে। আর তুমি যখন সিংহাসনে গিয়ে বসবে, আমি গিয়ে বামে গিয়ে আমি বসবো। এই কথা তোমাকে বলে দিলাম। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই বলে গুন্ডিজা বলে যেই না চলে গেছে, ইন্দ্রদম্ন রাজা বলছে, হে দয়াময়, আমি কেমন করে রাজ সিংহাসনে বসবো? যে রাজ সিংহাসনে, আমার মনের সিংহাসনে শুধু তুমি বসে আছো। হে দয়াময়, যে রাজ মুকুট পরবো, যে মাথায় তোমার হাত, আমি কি করে এই মাথায় রাজ মুকুট পরবো? রাজ পোশাক কেমন করে পরবো? রাজ পোশাক পরলেই তোমার অহংকার হয়ে যাবে। তাই আমি কেমন করে রাজ পোশাক পরবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। এই বলে ইন্দ্রদম্ন রাজা কাঁদছে। এই যে তুমি আবার কৃষ্ণ কৃষ্ণ করছো। যা যা বলেছি তুমি যদি না করো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এবার রাত্রিবেলা তো রাজা রানী পালঙ্কে শুয়ে আছে। ভাবটা কেমন? রানী এই দিকে মুখ করে শুয়েছে, রাজা এই দিকে মুখ করে শুয়েছে। দুজনাতে দুদিকে মুখ করে শুয়েছে, দুজনার ভাব দুটোই কিন্তু আলাদা। রাজা ইন্দ্রদম্ন ভাবছে, হে দয়াময়, তুমি কবে দেখা দেবে? কবে তোমার চরণ একটু কৃপা পাবো? কবে তুমি দেখা দেবে? আর এদিকে গুন্ডিজা বলছে, সকালটাকে বার হতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করব। তুমি যদি স্নান না করো আমি তোমাকে নিজে স্নান করাবো, সূর্য মন্ত্র পড়াবো, রাজ পোশাক পরাবো, রাজ মুকুট পরাবো, তারপর তোমাকে সিংহাসনে নিয়ে গিয়ে বসবো। এবার দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। যেই না আস্তে আস্তে গুন্ডিজা ঘুমিয়ে গেছে, আর ইন্দ্রদম্ন রাজা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেই না ভোরবেলায় একটু নিদ্রাচ্ছন্ন হয়েছে, নিদ্রাচ্ছন্ন হবার সঙ্গে সঙ্গে একজন ছোট্ট বালক চিৎকার করে ডাকছে, রাজামশাই, রাজামশাই। কে? কে তুমি? কে তুমি? আমি তোমার আরাধ্য দেবতা, আমার নাম হচ্ছে নীলমাধব। আমি গোপনে সবর রাজার কাছে পূজিত হচ্ছি। তুমি আমাকে নিয়ে এসো, আর আমাকে নিয়ে এসে তুমি পুরী ধামে জগন্নাথ রূপে প্রচার করো। এই বলে যেই না চলে যাচ্ছে রাজামশাই, রাজামশাই বালকটিকে খুঁজছে, বালকটিকে খুঁজতে খুঁজতে পালঙ্ক
থেকে পড়ে গেছে। আর মাঝেই পড়ে গেছে, বালকটিকে খুঁজছি, কোথায় তুমি দেখো, তুমি দেখো না নীলমাধব, তুমি দেখো। নীলমাধব ছোট্ট ছেলেটা চিৎকার করে বলছে, রাজা মশাই, আমি তোমাকে যা যা বললাম তুমি আমার কথা মতো কথা শুনে চলবে। সকালবেলা হবে, তুমি স্নান করবে, সূর্য মন্ত্র পড়বে, রাজ পোশাক পরবে, রাজ মুকুট পরবে, রানীকে নিয়ে তুমি সিংহাসনে বসবে। আর বসে তুমি আমার কথা বলবে, আমার বিগ্রহ তুমি পুরী ধামে জগন্নাথ রূপে প্রচার করবে, সব ভক্তের মনে প্রচার করবে। এই বলে যেই না সকালে হয়েছে, রাজা ইন্দ্রদ্যুম্ন নিজে নিজে স্নান করেছে, নিজেই সূর্য মন্ত্র পড়েছে, নিজেই রাজ পোশাক পরেছে, রাজ মুকুট পরেছে। রানীকে বলছে, রানী আমার সঙ্গে চলো সিংহাসন। রানী মনে মনে ভাবছে, বাহ, আমার কথাই তাহলে কাজ হয়েছে। ওই যে কালকে শাসিয়েছে, আমি বলেছি বলে রাজামশাই আমার কথা শুনে নিজে নিজে স্নান করেছে, আমাকে কিছু করাতে হয়নি। ভগবান বলছে, তুই করাবার কে? যা কিছু করিয়েছি আমি, তুই শুধু দেখে যা আমার আর রাজার কেমন করে কি হয় না হয় শুধু দেখে যা। এবার যেই না সিংহাসনে বসেছে, রাজা ইন্দ্রদ্যুম্ন চিৎকার করে বলছে, শোনো নীলাচলবাসী, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, শোনো। আমি স্বপ্নাদেশ পেয়েছি, আমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে পূজিত হচ্ছে সবর রাজার কাছে। ওমা, সবর মানে কি জানেন? সবর মানে হচ্ছে সাঁওতাল। সবর রাজার কাছে আমি পূজিত হচ্ছি, আর কোন জায়গাটা বলেনি, গোপনে পূজিত হচ্ছি। তোমরা যদি কেউ সেই নীলমাধবের সন্ধানে দিতে পারো, নীলমাধবকে এনে দিতে পারো, তার বিনিময়ে আমি তোমাদেরকে একটা গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা দেব। ওমা, যেই না বলেছে একটা গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা, বাবার লোভে অনেক জন এসেছে, এই জন্য ওই যে একটা গ্রাম পাবে আর একটা স্বর্ণ মুদ্রা পাবে। তাই সবাই যখন এসেছে, রাজামশাই আমি আপনার নীলমাধবকে এনে দেব। সবাই মিলে একসাথে হয়েছি, তাই এবার শুভক্ষণে শুভ দিনে নীলমাধবের সন্ধান করতে যাচ্ছে। আজ শ্রী হরি বললে শোভাযাত্রা করিল, শ্রী হরি বলে 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 শোভাযাত্রা করিল। আজ দেশে দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, দেশান্তরে রাজা ঘুরিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। ওমা, আরেকটা কথা, সবাই যখন চলে যাচ্ছে আর একজন যাচ্ছে, সে কে? সে হচ্ছে পুরী ধামের রাজপুরোহিত বিদ্যাপতি। এটা কিন্তু পদকর্তা বিদ্যাপতি নয়, এটা পুরী ধামের রাজপুরোহিত বিদ্যাপতি। সেও যাচ্ছে, কিন্তু তার মনোভাবটা কিন্তু আলাদা। তার কিন্তু মনে ওই একটা গ্রাম আর 100 মুদ্রার কথা মনে নেই। তার একটাই চিন্তা, কেমন করে নীলমাধবের সন্ধান পায়। চলে যাচ্ছে শ্রী হরি বলে শোভাযাত্রা করিল। শ্রী হরি বলে রাখিল, শ্রী হরি বলে শোভাযাত্রা করিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আর পথে ঘাটে ঘুরে বেড়াই নীলমাধবের করে। বনে বনে ঘুরে বেড়ায়
পথে পথে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। যে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। পথে পথে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে। আরে নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধব না পাইয়া ফিরে এলো ঘরে। নীলমাধবকে যেই না খুঁজতে গেছে, খুঁজতে গিয়ে কি হয়েছে না, খুঁজতে গিয়ে আজকে হয়েছে কি না, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে তারা খুঁজতে যেতে পারছে না। এবার তারা যখন খুঁজতে যেতে পারছে না, সবাই ফিরে এলো। সবাই যখন ফিরে এসেছে, ওমা, সবাই যখন ফিরে এলো, রাজামশাই দেখছে কি, তোমরা সবাই ফিরে এলে, কিন্তু তোমাদের সঙ্গে যে আরেকজন গেছিল, কে? তোমার নামটা মনে আছে কি? হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো শুনে যে নামটা মায়ের আমার মনে রেখেছে, বিদ্যাপতি। সবাই ফিরে এসেছে মা, কিন্তু বিদ্যাপতি ফিরে আসেনি। এ কি, তোমরা যে ফিরে এলে, আমাদের বিদ্যাপতিকে নিয়ে এলে? এ কি, তোমরা বিদ্যাপতিকে আনলেন না কেন? শোনো, তোমরা যখন ফিরে এসেছো, আমি তোমাদেরকে ছেড়ে দেব না। আমি কি করবো জানো? তোমাদেরকে ওই কারাগারে নিক্ষেপ করব। কবে ছাড়বো? যেদিন বিদ্যাপতি ফিরে আসে, সেই দিন তোমাদেরকে কারাগার থেকে নিক্ষেপ করব। ওমা, সবাই বলা বলি করছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তারা অতি লোভ করেছিল, লোভ করেছিল বলে আজকে তাদেরকে ফিরে আসতে হলো, এবং ভগবান তাদেরকে সাজা দিল। রাজামশাই তাদেরকে কারাগারে নিক্ষেপ করল। তাই সবাই যখন ফিরে এলো, রাজার বিদ্যাপতি ফিরে আসেনি। বিদ্যাপতি কি করছে? নীলমাধবের সন্ধান করছে, খুঁজে বেড়াচ্ছে নীলমাধব কোথায়। হে দেখা দাও, হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওমা, আচ্ছা, আজকে একটা কথা বলি। আমরা দেখবেন সব জায়গায় ভগবান ভগবান ভগবানকে খুঁজে বেড়াই না? এখানে ওখানে ওখানে সেখানে ভগবানকে খুঁজে বেড়াও না। বলতে পারেন ভগবান আছেন কোথায়? হ্যাঁ, ভগবান কোথায় আছে? আমরা যে শুধু ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু ভগবান কোথায়? একবার এক রাজামশাই, তার কোনো সন্তান ছিল। ওমা, ঘরে যদি একটা সন্তান না থাকে, ঘর ভালো লাগে? ছেলেটা যতই খারাপ হোক, যতই দুষ্টুমি করুক না কেন, ঘরে যদি একটা ছেলে না থাকে, ভালো লাগে। তাই রাজামশাই কোনো সন্তান হয়নি। এবার রাজামশাই যখন সন্তান হয়নি, রাজামশাই দেখছে এত সম্পত্তি, রাজত্ব আমি নিয়ে কি করব? আমার তো কোনো সন্তান নেই। এক কাজ করি, আমি একটা যোগ্য ব্যক্তির হাতে এই ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু দিয়ে চলে যাব। কোথায়? না বৃন্দাবন। তাই রাজামশাই কি করলেন? আগেকার দিনে দেখবেন ভেড়ি পেটানো ছিল, এখন আছে? ওমা, এখন আছে? এই যে এখন হ্যালো বললে সব চলে আসে, এক হ্যালোতে সবাই জড়ো হয়ে যাবে, আর ঢেড়ি পেটাতে হবে। আর আগেকার দিনে ঢেড়ি যে মায়েরা জানবেন, তাই না? ঢেড়ি পেটানো ছিল না? ছিল, কিন্তু এখন নেই। আর যেই না রাজামশাই ঢেড়ি পেটানো করালেন, কি শোনো, রাজামশাইয়ের 3টি প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে, সে রাজত্ব, রাজ সিংহাসন, ধন সম্পদ সব কিছু তাকে দিয়ে চলে যাবে। ওমা, যেই না বলেছে এত পণ্ডিত এলো, ব্রাহ্মণ এলো, বৈষ্ণব এলো, কেউ প্রশ্নের উত্তর দিতে পারল না।
দিতে পারলো না, শেষে একটা ভিখারি এলো। ভিখারি এসে রাজ দরবারে এসেছি। রাজ দরবারে এসে দারোয়ান বলে, এই ভিখারি, এই রে, তুমি এখানে কি করছো? ছি 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 ছি, দেখ দেখ দেখ, বেরিয়ে দাও বলছি, বেরিয়ে দাও। ভিখারি বলছে, আমাকে একটি বার যেতে দাও, আমাকে একটি বার যেতে দাও, আমি একটি বারের মতো রাজামশাইয়ের সঙ্গে কথা বলে আসি। যেই না বলেছে, দারোয়ানরা ঢুকতে দিচ্ছে না। মা, নোংরা পোশাক পরে কেউ যদি রাজার ঘরে যায় ঢুকতে দেবে? দেবে না। তা যেই না দারোয়ান ঢুকতে দিচ্ছে না, দারোয়ানদেরকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ভিখারি ঢুকে গেছে। রাজামশাই বলে, ওরে কে আছিস? এই ভিখারিকে এখানে এলো কি করে? বার করে দে। ভিখারি বলছে, রাজামশাই, আপনি যে ঢেরি পেটানো করেছেন, যে 3টি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাহলে নাকি আপনি রাজ সিংহাসন রাজত্ব সব কিছু দিয়ে দেবেন, তাই আমি আপনার কাছে এসেছি। কি বললে? এত পণ্ডিত এলো, এত বৈষ্ণব এলো, কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, আর তুমি সামান্য ভিখারি হয়ে আমার প্রশ্নের উত্তর দিতে আসছো? বেরিয়ে যাও বলছি। রাজামশাই, আপনি প্রশ্ন করুন না, শোনো, তবে আমি প্রশ্ন করব। যদি উত্তর দিতে না পারো তাহলে আমি তোমার গর্দান কেটে নেব। যেই না বলেছে গর্দান কেটে নেব, মা, মৃত্যুর ভয় তো সবার আছে, আছে না? মৃত্যুর ভয় তো সবার আছে। যেই না বলেছে দুপা পিছিয়ে গেছে, আবার মনে মনে ভাবছে, আমি যদি না প্রশ্নের উত্তর দিই তাহলে আর আমি এখানে আছি, কাল ওখানে আছি, না খেতে পেয়েছি, তার চেয়ে রাজামশাই আমি আপনার প্রশ্নের উত্তরে দিতে রাজি আছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ভগবানের নাম কি? ভগবানের নাম কি বলুন তো, বলুন। ভগবানের তো 108টা নাম, তাই না? বলবেন কোন নামটা বলবেন? ভগবানের নাম কি? হ্যাঁ বলুন। এই যে ভগবানের নাম কি, যেই না ভিখারিকে বলেছে, ভিখারি মনে মনে বলছে কোন নামটা বলবো। এই আপনারা যেমন ভাবছেন যে কোন নামটা বলবো, কোন নামটা বলবো, ভিখারিও তেমনি ভাবছে। ও মা, ভিখারি যখন ভাবছে 108টা নাম, কোন নামটা বলবো? আচ্ছা মায়েরা, আমরা যখন বিপদে পড়ি কার নাম করি? হ্যাঁ, একটু জোরে বলুন, আমি না কম শুনতে পাই। ও মা, বিপদে পড়ি তো কার নাম করি? হ্যাঁ, বিপদ তারণ মধুসূদন। যেই না বলেছে, ভিখারি বলছে, রাজামশাই ভগবানের নাম হচ্ছে বিপদ তারণ মধুসূদন। ঠিক বলেছে। আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছো, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভগবান থাকেন কোথায়? ওমা, ভগবান কোথায় থাকে? বলবেন এই যে এখানে আছে জগন্নাথ ঠাকুর আছে, এখানে জগন্নাথ ঠাকুর আছে, কালী মন্দিরে মা কালী আছে, এই যে ধর্মরাজ মন্দির আছে, তাই না? ধর্মরাজ আছে, তারপর মনসা মন্দিরে মনসা আছে, লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী আছে, সরস্বতী মন্দিরে সরস্বতী আছে, কিন্তু ভগবান থাকেন কোথায়? একটু বলে মন দিয়ে শুনুন কথা। একটা শেঠজি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছে। ওমা, যেই না ট্রেনে করে বাড়ি ফিরছে, একটা চোর
দেখেছে যে এই শেঠজি 1,00,000 টাকা তুলে ব্যাগে ভরে ট্রেনে করে বাড়ি ফিরছে। ওমা তার পিছু লেগেছে। তা যেই না শেঠজি বসেছে, শেঠজির পাশে কে বসেছে? সেই চোরটা বসেছে। অনেকক্ষণ ধরে বসে থাকার পর চোরটা মনে মনে ভাবছে এতক্ষণ ধরে বসে আছে, এই শেঠজি তো নামছেই না। ওমা যার কাছে 1,00,000 টাকা থাকে সে কি আর ব্যাগ ছাড়ে? এই ওমা দেখবেন সামান্য কিছু টাকা থাকলে এই যে ব্যাগ ঝোলানো থাকে ছাড়া হয়? হ্যাঁ ছাড়ি না তো। তাহলে 1,00,000 টাকা আছে ছাড়বে কেন? চোরটা মনে মনে ভাবছে ব্যাগটা তো ছাড়ছে না একটু ওই ট্রেনের বাইরে। মা দেখবেন ট্রেনের দরজার কাছে অনেকে বসে থাকে বা দাঁড়ায় খাওয়া খাওয়ার জন্য, যাই না? চোরটা গিয়েছে আর তার ব্যাগটা সে শেঠজিকে দেখতে বলেছে, এই যে আমার ব্যাগটা একটু দেখবেন তো। তাই কিছুক্ষণ পর চোরটা আবার এসে নিজের জায়গায় বসেছে। এবার কিছুক্ষণ পর শেঠজি বলছে চোরটাকে, এই যে আমি না এখান থেকে একটু আসছি, তুমি আমার ব্যাগটা একটু দেখবে তো। চোরটা মনে মনে ভাবছে এটাই তো চাইছিলাম, তুমি কখন ব্যাগটা ছাড়বে আর আমি ব্যাগটা নেব আর ব্যাগটা নিয়ে কেটে পড়ব। যেই না ব্যাগটা দিয়েছে শেঠজি বাইরে গেছে, চোরটা তাড়াতাড়ি করে চেনটা খুলে ব্যাগের টাকাটা খুঁজে বেড়াচ্ছে। যেই না টাকা খুঁজছে কি সর্বনাশ, টাকাটা গেল কোথায়? আমি দেখলাম 1,00,000 টাকা তুললো আর তুলে ব্যাগটাতে রাখলো, চেনটা লাগালো, কিন্তু টাকাটা গেল কোথায়? শেঠজি এসেছে, শেঠজির কাছে এসে বলছে, করজোরে বলছে, আচ্ছা আপনাকে একটা সত্যি কথা বলছি, আপনি কিছু মনে করবেন না? বলছে না বলো, মনে করবো না। না আমি না সত্যি কথা বলছি, আমি না একজন চোর। ও তুমি চোর? প্রথমেই আমি বুঝেছি তোমার মতলবটা ভালো না। তা তুমি চোর বলো না? আমি দেখলাম তুমি 1,00,000 টাকা রাখলে এই ব্যাগের ভিতরে, কিন্তু এখন আমি খুঁজছি, কিন্তু আপনার ব্যাগের টাকাটা খুঁজে পাচ্ছি না কেন? শেঠজি মনে মনে ভাবছে, শোনো আমি প্রথমেই বুঝেছিলাম তোমার মতলবটা ভালো না। তুমি যেমন বাইরে চলে গেলে আমি কি করলাম জানো? আমার টাকাটা তোমার ব্যাগে ভরে দেব, কারণ তুমি আমি চলে গেলে আমার ব্যাগটা খোঁজাখুঁজি করবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা একবারও খুঁজবে না। ওমা আমরা দেখবেন এখানে ওখানে খুঁজে বেড়া, কিন্তু নিজের জায়গাটা আমরা কোনোদিন খুঁজি না। ভগবান কোথায় আছে? এই যে আমাদের এই হিয়ার মাঝে। কোথায়? আমরা নিজের ব্যাগ কোনোদিন, নিজের জায়গা কোনোদিন খুঁজি না, আমরা পরের জায়গায় খুঁজে বেড়াই কোথায় ভগবান, কোথায় ভগবান। কিন্তু ভগবান আছে আমাদের হৃদয়ে মাঝে। এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছিলেন, ছোট্ট করে গাইছি, বলছে কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। রাজা মশাই
হৃদয়ের মাঝে। যেই না বলেছে ঠিক বলেছো, তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছো। এবার আমি তোমাকে তৃতীয় প্রশ্ন করব। তৃতীয় প্রশ্ন কি? আচ্ছা বলো তো, ভগবানের কাজ কি? ওমা, ভগবানের কাজ কি? হ্যাঁ, কি কাজ ভগবানের? দিদা বলেছে কি কাজ দিদা? হ্যাঁ ওমা, ভগবানের কি কাজ? অনেকক্ষণ যখন প্রশ্ন করেছে, ভিখারি যখন কিছু বলছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভিখারি বলো ভগবানের কাজ কি? বলছে রাজামশাই, আমি আপনাকে একটা কথা বলবো। না, কি কথা? আপনি একবার আপনার সিংহাসন থেকে নেমে আসবেন। রাজামশাই মনে মনে ভাবছে, আর আমার সিংহাসনে মায়া করে লাভ নেই। এই ভিখারি তো দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, আর সিংহাসনে মায়া করে লাভ নেই। সিংহাসন থেকে নেমে এসে এই যে সিংহাসন থেকে নামলাম, বলো এবার ভগবানের কাজ কি? যেই না নেমেছে, ভিখারি কি করেছে? আস্তে 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 সিংহাসনে গিয়ে বসেছে। ভিখারি, তোমার এত বড় সাহস, তুমি কি না আমার সিংহাসনে বসেছো? তোমার লজ্জা করে না? তুমি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছো, তৃতীয় প্রশ্নের উত্তর দাওনি, তাহলে তুমি সিংহাসনে বসলে না? ভিখারি বলেছে রাজা মশাই, তোমাকে এখনো পর্যন্ত তৃতীয় প্রশ্নের উত্তরে দিতে হবে। বুঝে দিতে পারছেন না? বুঝতে পারেনি? বলো। শোনো শোনো, আমার তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, ভগবানের কাজ হচ্ছে রাজাকে ভিখারি করা আর ভিখারিকে রাজা করা। কারণ এতক্ষণ আপনি ছিলেন রাজা, আমি ছিলাম ভিখারি, এখন আমি হলাম রাজা আর আপনি হলেন ভিখারি। বুঝতে পেরেছেন? তাহলে ভগবান, আমরা সব জায়গায় ভগবান ভগবানকে খুঁজে বেড়াই। তাই বিদ্যাপতি খুঁজছে, হে নীলমাধব তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে চলে গেল। আর ওকে কৃষ্ণ নাম করছে। আমরাও গাইবো, সবাই মিলে গাইবো দুটি বাহু তুলে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ, দুটি বাহু তুলে। কৃষ্ণ 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 হে, বলো কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ 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 হে। বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, জপ কৃষ্ণ। বলো কৃষ্ণ জপ কৃষ্ণ, বলো কৃষ্ণ জপ কৃষ্ণ। বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, জপ কৃষ্ণ। বলো কৃষ্ণ জপ কৃষ্ণ, বলো কৃষ্ণ জপ কৃষ্ণ। কৃষ্ণ বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, জপ কৃষ্ণ। কৃষ্ণ বলো কৃষ্ণ জপ কৃষ্ণ, বলো কৃষ্ণ। ওমা, দেখি আমরা সবাই মিলে কলিযুগের মহামন্ত্র নাম করব। কে মহামন্ত্র নাম? কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গাইব। গাইবে তো আমার সঙ্গে? হরে, ওই দেখি সবাই মিলে উনি ধ্বনি করে, জয় ধ্বনি করে আমরা কৃষ্ণ নাম গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি তো অনেক বলছো, আর এখানে বলো বলো হরে কৃষ্ণ ওমা আরেকটু জোরে হরে কৃষ্ণ। পেছনে পেছনে শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে বিদ্যাপতি চলে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে ওই সেই নীলগিরি পাহাড়ের দিকে। নীলগিরি পাহাড়ের দিকে যখন চলে যাচ্ছে, যাওয়ার পথে ঘন বন জঙ্গল, আর ঘন বন জঙ্গল যখন পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যেতে যেতে দেখছে একটা ছোট্ট কুড়ে ঘর, তাল পাতার বেড়া দেয়া। আস্তে 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 একটু গিয়ে দেখছে একটা সুন্দরী রমণী সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। কোথায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে? তুলসী মঞ্চের তুলসী মঞ্চের সামনে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। মা আমরা যখন তুলসী মঞ্চে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই কেমন করে দিই? কেমন করে দিই? এই যে ওই যে মায়েরা মাথায় ঘুমটা ঢাকা নিয়ে আছে, এইভাবে মাথায় ঘুমটা ঢাকা নিয়ে আমরা তুলসী মঞ্চের কাছে সন্ধ্যা প্রদীপ দিই। সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর বিদ্যাপতি দাঁড়িয়ে আছে, আর সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর গান গাইছে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। নম নম তুলসী কৃষ্ণ নম নম।
যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার বলে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বলছে যে তোমার শরণ লয় তার মনোবাসা পূর্ণ। তুলসী মঞ্চের কাছে গিয়ে বলছে, তুলসীর সামনে বলছে, ওমা একটা কথা মনে পড়ে গেল এই কথাটা বলতে বলতে। যে একবার জানেন সত্যভামার মনে খুব অহংকার হয়েছে। কিসের অহংকার? যে আমার থেকে কৃষ্ণকে বেশি ভালোবাসতে কেউ পারবে না, আমি একমাত্র কৃষ্ণকে ভালোবাসি, আমার থেকে কেউ ভালোবাসতে পারবে না। এবার মনে যখন অহংকার হলো, ভগবান শ্রীকৃষ্ণ সবার অহংকার চূর্ণ করে না? মায়ের অহংকার তো চূর্ণ করেছিল, সবার অহংকার চূর্ণ করেছে। তাই দেখছে সত্যভামার মনে অহংকার হয়েছে। তাই কি করলেন? দেবর্ষী নারদকে বললেন, মুনিবর একবার আপনি যান কোথায় না সত্যভামার কাছে। আর সত্যভামার কাছে গিয়ে চাইবেন কি না চাইবেন আমাকে, মানে কৃষ্ণ। এবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে যাচ্ছে। আর কোথায় না সত্যভামার কাছে। আর সত্যভামার কাছে এই না গেছে, সত্যভামা মুনিবরকে প্রণাম করেছে। বললেন, মুনিবর আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বললেন, আমি কি চাই? আমি চাই কাকে না আমি চাই শ্রীকৃষ্ণকে। সত্যভামা কি করলেন না কৃষ্ণকে দিয়ে দিলেন। এবার কৃষ্ণকে যখন দিয়ে দিলেন, এবার ওমা কাউকে যদি দিয়ে দেওয়া হয় তার প্রতি আর কোনো কিছু থাকে, তার প্রতি জোর থাকে থাকে না, তার প্রতি আর জোর থাকে না। কৃষ্ণকে যখন দিয়ে দিয়েছে, দেবর্ষী নারদ কৃষ্ণকে দিয়ে সব কাজ কর্ম করাচ্ছে। ওমা যাকে ভালোবাসে সে যদি কাজ করে ভালো লাগে, না তোমাকে কাজ করতে হবে না, আমি করে দেবো। যে ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে কাজ করতে দেখলে খারাপ লাগে, ভালো লাগে না। তোমাকে কাজ করতে ভালো লাগছে না। এবার সত্যভামা মনে মনে ভাবছে, খুব মুশকিলে পড়লাম তো। আমি যে কৃষ্ণকে দিয়ে দিলাম, তাহলে আমি তো খুব মুশকিলে পড়েছি, কি করা যায়? আবার দেবর্ষী নারদের কাছে গেলেন, মুনিবর আপনি অপরাধ ক্ষমা করবেন, আমার কৃষ্ণকে আপনি ফিরিয়ে দেন। বলছে ফিরিয়ে দিতে পারে একটা শর্তে, নাকি না শ্রীকৃষ্ণের যত ওজন হবে সেই ওজনের বিনিময়ে, মানে এক জায়গায় একটা ওজন দাইতে এক জায়গায় শ্রীকৃষ্ণ বসবে, আর এক জায়গায় তোমার যত সোনা আছে বসবে, সোনা দিতে হবে। সোনা দিয়ে যখন সমান সমান হবে তখন আমি কৃষ্ণকে দিয়ে দেব এবং সোনাটা নিয়ে। যেই না বলেছে, সত্যভামা ঘরে যত সোনা ছিল সবই দিয়েছে। সব যখন দিল, কিছুতে শ্রীকৃষ্ণের ওজন উঠল না। শ্রীকৃষ্ণ সেই নেমেই রইল। যতই সোনা দিচ্ছে তাও শ্রীকৃষ্ণ সেই নেমেই আছে। আর শ্রীকৃষ্ণ যখন নেমে আছে, সত্যভামা রুক্মিণীর কাছে গিয়ে বলছে, দিদি আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো।
বলছে কি করেছো? না আমি শ্রীকৃষ্ণকে দিয়েছি, আর শ্রীকৃষ্ণর বিনিময়ে যত সোনা লাগবে তত সোনা আমাকে দিতে হবে। আমি সবই সোনা দিয়েছি, তাও শ্রীকৃষ্ণের ওজন বৃদ্ধি হয়নি বা দুটো সমান সমান হয়নি। এবার কি করব? বলছে এক কাজ করো, একটি তুলসী পত্র নিয়ে ও সোনার জায়গায় দিয়ে দাও। ভগবান ভক্তের কাছে সব সময় শূন্য, তাই না? ভগবান ভক্তের কাছে সব সময় শূন্য। যেই না সেই সোনার জায়গায় একটা তুলসী পত্র দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে উপরে। তাই বলছে যে তোমার শরণ লাই তার বাঞ্ছা পূর্ণ যে তোমার আর নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। হরে নমঃ তুলসী কৃষ্ণ তুলসী নমঃ। যেই না তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দিয়েছে, সন্ধ্যা প্রদীপটা নামিয়েছে, প্রণাম করে যেই না দেখছে সামনেই দাঁড়িয়ে আছে বিদ্যাপতি। দেখি যে বিদ্যাপতিকে দেখেছে, কে আপনি? ওমা, ঘরে যদি হঠাৎ করে অচেনা কাউকে দেখে আমরা জিজ্ঞাসা করিনি কে তুমি? বলছে কে আপনি? আমি হলাম ব্রাহ্মণ সন্তান, আমার নাম হচ্ছে বিদ্যাপতি। তা আপনি কোথা থেকে এসেছে? বিদ্যাপতি মনে মনে ভাবছে আমার সত্যি কথাটা বলে দেয়া যাবে না। না আমি দেশ ভ্রমণ করতে এসেছিলাম, ভ্রমণ করতেছে আমি সবার সঙ্গে এসেছিলাম, কিন্তু পথ হারিয়ে এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বলতে পারো তুমি কি এখানে একা থাকো? বলছে না, আমি একা থাকি না, এখানে আমার বাবা থাকে। আপনি তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণকে আমি মিথ্যা কথা বলবো না, সত্যি করে বলছি। তবে শুনুন আমার পরিচয় শুনুন। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। খবরের কন্যায় আমি ললিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। খবরের কন্যায় আমি ললিতা। শবরে রাজা বিশ্বা বসু হয়ে মোর পিতা। আরে খবর রাজা হরে পিতা। আর শবরে রাজা বিশ্বা বসু হয়ে মোর পিতা। শবরে রাজা বিশ্বা। আমি শবরের মেয়ে, আমার নাম হচ্ছে ললিতা, আর আমার পিতার নাম বিশ্বা বসু, আর আমার পিতা হচ্ছে শবরদের রাজা। যেই না বলেছি, ও তুমি তাহলে রাজার মেয়ে? হ্যাঁ, আমি হলাম শবরদের রাজার মেয়ে, মানে বনের রাজার মেয়ে, আমার নাম ললিতা। ও আচ্ছা, তাই যেই না তুমি কি তোমার বাবা কোথায়? না আমার বাবাকে ডাকছে, বাবা, ও বাবা। কে রে? কি হলো ললিতা? কি হলো? বাবা, আমাদের বাড়িতে এক ব্রাহ্মণ এসেছে। যেই না বলেছে ব্রাহ্মণ, ওরে ওরে ব্রাহ্মণ এসেছে, আর ব্রাহ্মণকে কি বাইরে রাখে, ঘরে নিয়ে আয়। আর শোন, ঘরে যখন আনবি পদ সেবা দিতে ভুলিস না। সেবা দিতে ভুলিস না। ব্রাহ্মণের চরণে সেবা দিতে ভুলিস না। ব্রাহ্মণের চরণেতে সেবা দিতে ভুলিস না। ওই ব্রাহ্মণের চরণ দুটি ধুয়ে দিবি, তারপর ঘরে নিয়ে আসবি, তারপর প্রণামে করবি। এই বলে ঘরে নিয়ে এসেছে,
আর ঘরে নিয়ে এসে বলছে, আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিদ্যাপতি। আমি পথ হারিয়ে এখানে এসেছি। আজকে রাতটা যদি আমাকে থাকতে দেন আমার খুব ভালো হয়। ঠিক আছে, তুমি আজকে রাতটা আমার এখানে থাকো। এই বলে বিদ্যাপতি সেই রাতটা ওখানে আছে। আর ললিতাকে বলছে, ললিতা ওই ব্রাহ্মণকে ভালো করে সেবা দিবি, যত্ন করে বিছানা পেতে দিবি, যত্ন করে তাকে পদ সেবা করে যখন ঘুমিয়ে যাবি তখন চলে আসবি। এই বলে ললিতা সেই বিদ্যাপতির পদ সেবা করলেন, সেবা দিলেন। সেবা দিয়ে দেখছে বিদ্যাপতি ঘুমিয়ে পড়েছে। বিদ্যাপতি যখন ঘুমিয়ে পড়েছে, সকাল হয়েছে। এবার যেই সকাল হলো, সকালবেলায় দেখছে কি একদিকে বিদ্যাপতি বসে আছে আর একদিকে ললিতা বসে। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কিছুদিন যদি আমার বাড়িতে থেকে যান তাহলে খুব ভালো হয়। যেই না বলেছে, বিদ্যাপতি মনে মনে ভাবছে এটাই তো চাইছিলাম, যে কোনো জায়গায় যদি কিছুদিন থাকতে পেতাম তাহলে শরীরটাও তো বড় ক্লান্ত, নীলমাধবকে খুঁজতে খুঁজতে এখানে একটু থাকা যাবে। এই বলে বিদ্যাপতি সে সবর রাজার ঘরে কিছুদিন আছে। থাকতে 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 একদিন রাত্রেবেলা ললিতা বিদ্যাপতির পদ সেবা করছে। পদ সেবা করে বিদ্যাপতি চোখে কিন্তু ঘুম নাই। বিদ্যাপতি মনে মনে ভাবছে এতদিন হয়ে গেল, তবে কি আমি নীলমাধবী দেখা পাবো না? তবে কি আমি নীলমাধবী দর্শন পাবো না? হে প্রভু, তুমি কোথায়? একটিবার দেখা দাও, তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে নয়ন বরিশাল করে কাঁদছে। ললিতা মনে মনে ভাবছে ব্রাহ্মণ এবার ঘুমিয়ে গেছে। এবার ব্রাহ্মণ দেখেছে ঘুমিয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ তো ঘুমায়নি, ভগবানের কথা স্মরণ করছে। এবার ললিতা যখন চলে এসেছে, সবর রাজা বলছে, ললিতা ললিতা ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে? বলছে, হ্যাঁ বাবা, ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে। ললিতা, এবার তো রাত্রি 12টা পেরিয়ে গেল, এবার তো আমাকে সেই আমার দেবতার মানে নীলমাধবের পূজা করতে যেতে হবে। তুই পূজার উপকরণটা একটু সাজিয়ে দে মা। যেই না বলেছে পূজার উপকরণ সাজাতে, নীলমাধবকে পুজো দিতে যাবে ওই নীলগিরি পর্বতে, বিদ্যাপতি তো ঘুমায়নি, শুনতে পেয়েছে, তার কানে শুনতে পেয়েছে কি কি কথা বলছে। সবরাজা কি কথা বলছে? তবে যে গোপনে পুজো দিয়ে চলেছে সেই কি আমার সত্যি নীলমাধব? সেই কি রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নাদেশ পাওয়ার নীলমাধব? ভগবান কি সত্যি এবার মুখ তুলে চেয়েছে? এবার সত্যি কি আমি নীলমাধবী দর্শন করতে পারবো? এই বলে সবর রাজা চলে গেল নীলমাধবের পুজো করতে নীলগিরি পর্বতে। এবার যেই না সকাল হয়েছে, বিদ্যাপতি মনে মনে ভাবছে আর তো আমার এইভাবে থাকলে হবে না, এবার ললিতার সঙ্গে আমার এক কাজ করতে হবে, ললিতাকে প্রণয়ে আকৃষ্ট করতে হবে, প্রণয়ে আকৃষ্ট করে ললিতাকে বিয়ে করতে হবে। এবার ললিতার সঙ্গে প্রণয়ে আকৃষ্ট করে ললিতাকে ডেকে বলছে, ললিতা ললিতা তোমাকে একটা কথা বল। বলুন ব্রাহ্মণ। আমি না তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ললিতা বলছে, আপনি ব্রাহ্মণ আর আপনি ব্রাহ্মণ, আমি হলাম সবরের মেয়ে, আপনার সাথে আমার কিভাবে বিয়ে হয়? এ তো হতে পারে না। ললিতা, ভালোবাসার তো কোনো জাত হয় না।
আমি যখন তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও মা, ভালোবেসেছে, কোনো খারাপ মতলব নেই, শুধু একটাই চিন্তা, কিভাবে যদি ললিতাকে বিয়ে করে, ললিতাকে স্মরণ করে, যদি ললিতার হাতটা ধরে যদি একটিবারের মতো নীল মাধবের সন্ধান পায়। ললিতাকে যেই না বলেছে, ললিতা তুমি এক কাজ করো, ললিতা তুমি জাতের কথা বলছো, জাতের কথা বলো না ললিতা, শোনো শোনো শোনো, তুমি শোনো, বলি কাজে কি বড় নকুলে, বলো কাজে কি বড় নকুলে, বলো কাজে কি বড় নকুলে, বলো কাজে কি বড় নকুলে, কাজে কি বড় নকুলে, উঠোনে বলো কাজে কি বদলো কাজে কি বদলো বলিলে কুলে তোমার জন্ম হোক না, কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার হোক না জন্ম, কুলে তোমার জন্ম, বলি যে কুলে তোমার হোক না জন্ম, কুলে তোমার হোক না কে বলি শপথে মুখে, কে বলি শপথে মুখে, বলো বলো তুমি জাতির বিচার করছো, বলো বলো বিদুরের কি জাত ছিল, ওই বিদুরের কি জাত ছিল, বলে ভগবান তার ঘরে সেবা নিল, বিদুরের কি জাত ছিল, সেবা নিল, ভগবান তার ঘরে সেবা করেছিল। কি সেবা, কি সেবা করেছিল মা? দেখবেন ভিতরে স্ত্রী এত ভগবানকে দর্শন করে এত বিভোর হয়েছে যে কলা সেবা করছে, কলার খোসাটা ভগবানকে দিচ্ছে আর কলাটা নিজে রাখছে। তাই এমন ভাবে ভগবানকে সেবা দিচ্ছে, বলে বিদুরের কি জাত ছিল, ভগবান তার ঘরে সেবা নিল, বিদুরের কি জাত ছিল, আর শোনো শোনো, তুমি জাতের কথা বলছো, বলো বলো সবরের কি জাত ছিল, ওই যে সবরের কি জাত ছিল, বলে সবরের কি জাত ছিল, ভগবান রামচন্দ্র তার সেবা নিল, সবরের কি জাত ছিল, সবরের কি জাত ছিল, যে ভগবান রামচন্দ্র তার ঘরে সেবা নিয়েছিল, নেই তারপর আবার একটু করে সেবা দিয়েছে, তাই না? তা এই যে তুমি জাতির বিচার করছো, জাতির বিচার করো না, তাহলে যেই না এমন ভাবে ললিতাকে বোঝাচ্ছ মা, এমন ভাবে যদি কাউকে বোঝানো যায় তাহলে সে কি করবে? আর সে কি করবে? এখনো হচ্ছে না, এখন কেমন হচ্ছে? থাক বাবা, আর বলার দরকার নেই, তাই না? বলার দরকার নেই। তা বলছে এই যে তা সবরের কি যাচ্ছিল, বিদুরের কি যাচ্ছিল, যে ভগবান তার ঘরে সেবা নিল, তা যার কাছে বিচার করে লাভ নেই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো বলো? বলছে দাঁড়ান, আমি একবার পিতাকে জিজ্ঞাসা করে আসি। তাই পিতাকে জিজ্ঞাসা করতে যাচ্ছে, বলছে পিতা, পিতা না কি হয়েছে রে ললিতা? না বাবা, ওই যে ব্রাহ্মণ মশাই এসেছে না, ব্রাহ্মণ মশাই বলছে আমাকে বিয়ে করতে চায়, মানে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়।
একই কথা বলছি, এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ ও যে ব্রাহ্মণ আর আমরা হলাম সবর জাতি। বিয়ে কি করে হয়? বিয়ে হতে গেলে তো ব্রাহ্মণের সঙ্গে বিয়ে হয়, সবরের সঙ্গে বিয়ে হয়, কিন্তু এটা তো হতে পারে না। কিন্তু বাবা ব্রাহ্মণ যে বলেছে আমাকে বিয়ে করতে চায়, যেই না বলেছে তাহলে ঠিক আছে, তো ভালো করে জেনে বুঝে নিয়েছিস তো ও কেমন বটে না বটে? ও মা, এখন বিয়ে দেওয়া খুব মুশকিল হয়েছে, হয়নি? বিয়ে দেওয়া খুব মুশকিল, ভালো করে দেখতে হবে তবেই কিন্তু বিয়ে হবে। দেখবেন এখন কি হচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, বিয়ে হচ্ছে। ওইদিকে ছেলে পালিয়ে যাচ্ছে না, এইদিকে বাবা মেয়ে কেটে পড়ছে। তাই দেখে শুনে ভালো করে বিয়ে দিতে হবে। ভালো করে দেখে নিয়েছিস তো? বলছে হ্যাঁ বাবা ভালো করে দেখে নিয়ে, তাহলে ভালো। তাই কি করলেন, শুভ দিনে শুভক্ষণে আজ বিবাহ হচ্ছে। কেমন ভাবে ওমা, সবরতে বিয়ে দেখেছেন? আমি দেখিনি, তবে শুনেছি নাকি গাছের ওপরে বিয়ে হয়, তাই না বাবা? দেখেছেন? হ্যাঁ, শুনেছি গাছের উপরে নাকি বিয়ে হয়, পাত্র পাত্রী বসার বর যাত্রী নাকি গাছের তলায় বসে হয়। হ্যাঁ, এবার বিয়ে হচ্ছে। আমাদের বিয়ে যখন হয় কি বাজে? হ্যাঁ, ঢোল বাজে। হ্যাঁ না, এখন ঢোলের দরকার যা বাজছে বাবা, নাচতে মন। তাই আর যখন বিবাহ হচ্ছে, আজ সবরের মেয়ে কে নাম ললিতার সঙ্গে ব্রাহ্মণের বিবাহ হচ্ছে। আজ ঢাকে বাজে ঢোল বাজে মাদলের রোল, বাজে বাজে ঢোল বাজে মাদলের ঢোল, আজ ঢাকে বাজে ঢোল বাজে মাদলের রোল, ঢোল বাজে ঢোল বাজে মাদলের ঢোল, ঢোল বাজে মাদলের রোল। আজ ললিতার বিয়েতে আনন্দের রোল, ললিতার বিয়ে বলে আনন্দের ঢোল, আজ ললিতার বিয়েতে আনন্দের রোল। ললিতার বিয়েতে আনন্দের আর ঢোল। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ গায় কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। দেহ নাচে দেহ মনে হরি, কেহ কেহ আনন্দেতে যাই বড়া গরি, কেহ কেহ আনন্দেতে দেয় বরাবরি, ওই কেহ কেহ আনন্দেতে যাই বড়া গরি। কেহ কেহ আনন্দেতে দেয় বরাবরি। মা, বিয়ে মনে হচ্ছে? ওই হ্যাঁ, কেহ কেহ আনন্দেতে যাই বড়া গরি, কেহ কেহ আনন্দেতে দেয় বরাবরি। আরে আনন্দ ধরে না, ওরে ও হরে, আরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে ললিতার বিয়েতে আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে না, ললিতার বিয়েতে আনন্দ ধরে না। ললিতার বিয়েতে আনন্দ ধরে না। আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। এইভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ে যখন হলো, বিয়ে হবার পর সেই শুভরাত্রি, এবার শুভরাত্রিতে যখন ব্রাহ্মণ আর ললিতা শুয়ে আছে, ললিতা বলছে স্বামী আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। ব্রাহ্মণ মনে মনে ভাবছে এটাই আমার ভালো সুযোগ, তাই না? এটাই আমার ভালো সুযোগ। বলছে ললিতা আজ তুমি যদি আমায় কিছু দিতে চাও তাহলে আমায় একটা জিনিস দেবে। বলছে আপনি বলুন বলুন স্বামী, আপনি আমার কাছে কি চান? আজ আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। ললিতা যেই না বলেছে, ব্রাহ্মণ বলছে ললিতা আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে চাই তোমার বাবা যে দেবতার পুজো করে সেই দেবতাকে দর্শন করতে চাই। না 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 না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কারণ বাবা ওই দেবতাকে
কাউকে দর্শন করায় না, এমনকি আমাকেও না। যেই না বলেছে, ব্রাহ্মণ বলছে, ললিতা আমাকে তুমি যদি না দর্শন করাও, আমি তোমাকে বলে দিচ্ছি, আজকে আমি তোমাকে ছেড়ে এক্ষুনি আমি তোমার কাছ থেকে চলে যাব। না না স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যাও, কারণ আজ থেকে আমি তো স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি দেখি কি করা যায়। বাবার কাছে গিয়ে বাবার কাছে যাচ্ছে, বাবা বাবা। আরে ললিতা, তুই আমার কাছে এলি কেন? বাবা বাবা, স্বামী বলেছে। কি বলেছে বল, বল না কি বলেছে? বাবা স্বামী বলেছে তুমি যে দেবতার পুজো করো, সেই দেবতার দর্শন পেতে চায়। না ললিতা, এটা হতে পারে না ললিতা, কারণ আমি ওই দেবতা, আমি ওই দেবতার আমি দর্শন দিতে পারবো না। বাবা আমি বলেছি, কিন্তু আমার কথা শুনে না। আমাকে বলেছি তুমি যদি দর্শন দিতে না পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। বাবা, ছোট থেকে তো আমি মাকে হারিয়েছি, মা চলে গেছে, কিন্তু তুমি আমাকে মায়ের স্নেহে আমাকে বড় করেছো, ছোট থেকে লালন পালন করে বড় করেছো। তাই আমার কোনো কষ্ট হলে তুমি আমাকে আঁকলে রেখেছো। আমি একটু সুখের মুখ দেখেছি, আমি স্বামীকে পেয়েছি, আর আজ আমাকে স্বামী থেকে বঞ্চিত হতে আমি চাই না। তুমি 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 আমার স্বামীকে ওই তোমার দেবতার দর্শন দাও। ললিতা, আমি দর্শন দিতে পারবো না, কারণ ওই নীলমাধব শুধু আবার ওই ব্রাহ্মণ যদি দর্শন করে নীলমাধবকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি পারবো না ললিতা। বাবা বাবা, তুমি দর্শন করিয়ে দাও না বাবা, আমি তোমার দুটি চরণ ধরে বলছি। ওমা, মেয়ে যদি কষ্ট পায়, বাবা কি আর ঠিক থাকে? মেয়ের সুখের জন্য বাবা সর্বস্ব দিয়ে দিতে পারে, তবু কিন্তু মেয়েকে দুঃখ দিতে চায় না। তাই বাবা বলছে, ললিতা আমি তোর স্বামীকে নিয়ে যেতে পারি একটাই শর্তে। কি শর্ত? না, তোর স্বামীকে নিয়ে যাব একটাই শর্তে, তোর স্বামীর চোখ দুটো বাঁধা থাকবে। চোখ দুটো বাঁধা থাকবে আর হাত দুটো পেছন থেকে এইভাবে বাঁধা। এবার আমি একটা লাঠি নিয়ে যাব, সেই লাঠির শব্দ করব, আর যেই লাঠি শব্দ করব সেই পথ দিয়ে তাকে এগিয়ে যেতে হবে। ললিতা ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী বাবা বলেছে দর্শন করাবে, কিন্তু চোখ বন্ধ করে হাত দুটো বেঁধে তবেই দর্শন করাবে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আগে তো দর্শনটাই পায়। ঠিক আছে, আমি রাজি। এবার ললিতাকে বিদ্যাপতি বলছে, ললিতা আমার তো চোখ বন্ধ থাকবে আর হাত দুটো বাঁধা থাকবে, তা তুমি এক কাজ করবে, আমার হাতে কিছু সরষের বীজ দেবে। ললিতা বলছে, সরষের বীজ নিয়ে তুমি কি করবে? না দেবে? হ্যাঁ দেব। তাই যেই না চোখ বেঁধে দিয়েছে, হাত দুটো পেছন থেকে বেঁধে দিয়েছে, আর হাতের মুঠোয় ললিতা সরষের বীজ দিয়েছে। এবার মনে মনে ভাবছে, আগে যেতেই দাও, তারপর মজা দেখাচ্ছে। এবার কি হয়েছে, চোখ বন্ধ করে চলে যাচ্ছে, আর বিদ্যাপতি চোখ দুটো বেঁধে দিয়েছে, হাত দুটো বেঁধে দিয়েছে, যাচ্ছে, আর সবর রাজা আগে আগে যাচ্ছে। না, লাঠি কি করছে, আওয়াজ করছে। লাঠির আওয়াজ করতে করতে আজ বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আমরাও যাবো, চলো সবাই মিলে নীলগিরি পাহাড় দর্শন করবো। সবাই দুটি বাহু তুলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
নাচ দেব হরি বলে। কৃষ্ণ বললে হরি বলে। গাইতে যাচ্ছে, আজ এই না যাচ্ছে, আজ বিদ্যাপতি চলে যাচ্ছে, আর সবরের আজ আওয়াজ করতে করতে যাচ্ছে। আর কি করছে? আর ওই যে পেছনে আছে সরষের বীজ, তাই না? সরষের বীজ আছে, একটু একটু করে ছড়াতে ছড়াতে যাচ্ছে, আর ছড়াতে ছড়াতে যাচ্ছে ভেজা মাটি। ওমা, ভেজা মাটিতে যদি সরষের বীজ ছড়ানো হয় কি হবে? হ্যাঁ, চাষ হয়? ও বাবা, চাষ হয় এখানে? হয়, সর্ষে লাগানো হয়। যদি ভেজা মাটিতে বা মাঠে বীজ ছড়ানো হয় কি হবে? সর্ষে গাছ বেরোবে। বা তাই যেই না সর্ষে ছড়াতে ছড়াতে যাচ্ছে, ভেজা মাটিতে ছড়াচ্ছে, তা ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে, আর যেই না গেছে
সবর রাজা যেই না নিয়ে গেছে কোথায়, সেই নীলগিরি পাহাড়ের উপরে। নীলগিরি পাহাড়ের উপরে যেই না নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে যেই না চোখের বাঁধনটা খুলে দিয়েছে, হাতটা খুলে দিয়েছে, দেখছে কি সেই নীল মাধবের মূর্তি। কি এই তাহলে কি পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের সেই স্বপ্নাদেশ পাওয়া নীল মাধবের প্রতিচ্ছবি, নীল মাধবের মূর্তি। এবার তো আমি দর্শন পেয়ে গেলাম। না না, আর আমার থাকলে হবে না, এবার আমাকে চলে যেতে হবে, এই খবরটা আমাকে জানাতে হবে। কোথায় না, পুরী ধামে যেতে হবে। এবার যেই না প্রণাম করেছে, প্রণাম করে আবার ঘরে ফিরে এসেছে। ফিরে এসে ললিতাকে বলছে, ললিতা আমি এবার নিজের বাড়িতে ফিরে চললাম, আমি তোমাকে নিয়ে যাব, আমি ঘরে ফিরে আসি, ঘরের থেকে আসি, তারপরে সে আমি তোমাকে নিয়ে যাব। এই বলে বিদ্যাপতি চলে যাচ্ছে। বিদ্যাপতি কোথায় যাচ্ছে? সেই রাজা মশাইয়ের কাছে যাচ্ছে, বুড়ি ধামে যাচ্ছে, নাম গাইতে গাইতে যাচ্ছে। আর যেই না যাচ্ছে, গিয়ে যেই না রাজা মশাইয়ের কাছে গিয়েছে, রাজা মশাইকে বলছে, জয় রাজা মশাইয়ের জয়, জয় রাজা মশাইয়ের জয়, জয় রাজা মশাইয়ের। বিদ্যাপতি, বিদ্যাপতি তোমাকে দেখে আমি অনেক শান্তি পেলাম, তুমি এসেছো। বিদ্যাপতি বলছি, রাজামশাই আমি আপনার ওই নীলগিরি দর্শন পেয়েছি, নীল মাধবের দর্শন পেয়েছি। ওই নীলগিরি পাহাড়ের উপরে আছে নীল মাধব, আর সবর রাজা সেই নীল মাধবের পুজো দিচ্ছে। যেই না বলেছি, রাজামশাই আরেকটা কথা, আমি একটা অপরাধ করেছি। না কি অপরাধ? আমি ওই সবরের কন্যাকে ললিতাকে আমি কোনোই আকৃষ্ট করে তার সঙ্গে আমি বিবাহ করেছি, এটা আমি অপরাধ করেছি। বিদ্যাপতি আরেকবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? রাজা ইন্দ্রদ্যুম্নের একটা কন্যা ছিল আর 18টা পুত্র ছিল। ওই যে আমরা জানি 18 পুত্র হয়েছিল, ওই যে 18 নালা। আর একটা কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল বিদ্যাপতির সঙ্গে। তা বিদ্যাপতি তাহলে জামাতা, কিন্তু আবার বিবাহ করেছে। কিন্তু রাজামশাই বলছে, শোনো বিদ্যাপতি, তুমি যখন তাকে বিবাহ করেছো, তখন তাকে তুমি যখন বিবাহ করেছো, তাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি ঘরে নিয়ে আসবে। এই বলে যখন জানতে পেরেছে পুরীর রাজা সবাইকে নিয়ে, বৈষ্ণব ব্রাহ্মণ সবাইকে নিয়ে, বিদ্যাপতিকে নিয়ে চলে যাচ্ছে কোথায়? নীলমাধব দর্শন করতে। দেখা দাও, দেখা দাও বলে চলে যাচ্ছে। হে প্রভু, এতদিন পর আমি তোমার সন্ধান পেয়েছি, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, দাও বলে দাও, দাও বলে দাও।
বাবা, ভগবান যা কিছু করছে নিজেই তো সব কিছু করছে। ভগবান যেটাই করে সবই কিন্তু মঙ্গলের জন্যই করে। কিন্তু আমরা মনে করি আমরা ভগবানকে এত ভালোবাসি আর ভগবান আমার জন্য এমন করলো। আমরা ভগবানকে এত ভালোবাসি আর ভগবান আমার জন্য এমনটা করলো। বলি না মা, ভগবানকে এত সেবা দিই আর ভগবান আমাকে এত কষ্ট দিল। কিন্তু মনে রাখবেন সবসময় ভগবান যা কিছু করেন, ভগবান যেটুকুই করেন, যাই করেন সব মঙ্গলের জন্যে করেন। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। একবার এক রাজামশাই মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায় না শিকার করতে। আর যেই না শিকার করতে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে পায়ে হোঁচট লেগে তার পায়ের আঙুলের নখটা গেল ওঠে আর রক্ত বের হতে লাগলো। ওমা, হয় না? আমার তো খুব হয়। আমার হয় না বাবা? এই একটু যেতে ব্যাস হয়ে গেল। তাই দেখবেন অনেকে আছে রাস্তায় হাঁটতে পায়ে হোঁচট লেগে যায়, যাই না বাবা? তা যেই না হোঁচট লেগেছে পায়ের নখটা গেছে উঠে আর রক্ত বের হচ্ছে। আর যেই না রক্ত বের হচ্ছে, মা যার কারো যদি বেজে যায় তার কাছে গিয়ে যদি বলে ভালো হয়েছে, বেশ হয়েছে, বা যাই হোক না কেন ভগবান যা করে মঙ্গলের জন্যে বলা হয়। রাজামশাই যখন নখটা উঠে গেছে, রক্ত বের হচ্ছে, এবার মন্ত্রীকে বলছে, মন্ত্রী দেখো আমার নখটা উঠে গেল আর কত রক্ত বের হচ্ছে দেখো। মন্ত্রী বলছে, রাজামশাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কি বললে? আমার এতটা লেগেছে আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য করে। অনেক কে আছে এই মন্ত্রীকে ধরে কারাগারে নিক্ষেপ করে। মন্ত্রীকে ধরে কারাগারে ভরে দিয়েছে। এবার যেই না ভরে দিয়েছে, এবার রাজামশাই চলে যাচ্ছে। রাজামশাই যেতে জঙ্গলের মাঝে কি হয়েছে না, একটা ডাকাতের দল রাজামশাইকে দেখতে পেয়েছি। আর রাজামশাইকে দেখে রাজামশাইকে ধরেছে আর ধরে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? এক কালী মায়ের মন্দির। মা, ডাকাতরা কাকে বেশি ভালোবাসে? কাকে পূজা করে বলুন তো? মা কালী। মা কালীর পুজো করতে যাচ্ছে। কি জন্য না, আজকে এই রাজামশাইকে বলি দিতে হবে। রাজামশাইকে নিয়ে গেছে। এই যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেড়ে দাও না, নিয়ে যাচ্ছে। আর যেই না নিয়ে গেছে, রাজামশাই একা আছে তো ভয় হয়ে গেছে, তাই স্নান করেছি। স্নান করিয়ে নতুন জামা পরিয়েছে। নতুন জামা পরে কি করেছে, যেই না রাজামশাইকে বলি দিতে যাবে, এমন সময় একজন বলছে, এই যে দাঁড়া, এই যে তোমার রাজামশাইকে বলে দেবে কি করে? রাজামশাই তো খুঁত আছে। বলছে, কি খুঁত? ওই যে পায়ের আঙুলের নখটা উঠে গেছে, রক্তপাত হয়েছে, তাহলে তার বলি দেওয়া যাবে না। রাজামশাই মনে হচ্ছে প্রাণে বাঁচে। যেই না প্রাণে বাঁচলাম, ছেড়ে দি, তাহলে একে ধরে লাভ নেই, ছেড়ে দে। ছেড়ে দিয়েছে। রাজামশাই একা হাঁটতে বাড়ি ফিরছে আর মনে চিন্তা করছে, হে কি, আমাকে যদি ধরে নিয়েছিল, তা আমাকে যদি বলি দিয়ে দিত তাহলে আমার কি অবস্থা হতো। মনে পড়ছে সেই মন্ত্রীর কথা। মন্ত্রী যে বললো আমার যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাহলে কি এটাই মঙ্গল যে আমার পায়ের নখটা যদি না উঠতো তাহলে আজ আমাকে ওই ডাকাত দলের লোকেরা আজ আমাকে বলি দিয়ে দিত। তাই ছুটতে গিয়ে মন্ত্রীকে, ওরে কে আছে, মন্ত্রীকে বের কর। মন্ত্রী দরজাটা খুলে দিয়েছে। মন্ত্রী বের হয়েছে। রাজামশাই, আপনি আমাকে খুলে দিলে। মন্ত্রী, আজ তোমার জন্য আমি প্রাণে বাঁচলাম। তুমি আমাকে না বললে, আমার লোকটা না উঠলে আজ আমি প্রাণে মরে যেতাম। আমাকে ওরা বলি করে দিত, এটা আমার মঙ্গল হলো। কিন্তু মন্ত্রী, আচ্ছা বলে তো তোমার কি মঙ্গল হলো? তোমাকে যে কারাগারে নিক্ষেপ করলাম, তোমার কাছে কি মঙ্গল হলো, তাই না? না, বলছে রাজামশাই, আপনি আমাকে কারাগারে নিক্ষেপ
আজ আমি প্রাণে বেঁচে গেলাম। বলছে কেন? কারণ আমি যদি আপনার সঙ্গে যেতাম তাহলে তো ওই ডাকাত দলের লোকেরা আপনাকে না পেয়ে আমাকে বলি দিত, কারণ আমার কোনো খুঁত ছিল না। সেই জন্য আপনি আমাকে কারাগারে নিক্ষেপ করলেন, কারণ ভগবান যা কিছু করেন সব মঙ্গলের জন্যই করে। বিদায় গৌর হরি বল, হরি বল। তাই আজ রাজা ইন্দ্রদম্ন চলে যাচ্ছে, সবাইকে সঙ্গে করে হরিনামে গাইতে গাইতে চলে যাচ্ছে। আর এই না নীলগিরি পাহাড়ে উঠেছে। নীলগিরি পাহাড়ে যেই না নীল মাধবে দর্শন পেতে যাবে, দেখছে নীল মাধব আর নেই। যেই না দেখছে নীল মাধব নেই, প্রভু তুমি কোথায়, তুমি কোথায়, দেখা দাও প্রভু, দেখা দাও। দৈববাণী হলো রাজামশাই, আমি বিলীন হয়ে গেছি। আমাকে যদি আমি এই রূপে থাকতে চাই না, আমি নতুন রূপে থাকতে চাই। কি আমি জগন্নাথ রূপে পূজিত হতে চাই। আমি ভোরবেলায় একটা কাষ্ঠ, সেই কাষ্ঠর নাম হচ্ছে দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই দারু ব্রহ্ম কাষ্ঠ যখন ভেসে যাবে, তুমি সেই দারু ব্রহ্ম কাষ্ঠটিকে নিয়ে এসে কি করবে না জগন্নাথের মূর্তি নির্মাণ করাবে। কাকে দিয়ে? না বিশ্বকর্মাকে দিয়ে। সবাই ফিরে এলো, ভোর হলো, রাজামশাই চলে যাচ্ছে সেই দারু ব্রহ্ম কাষ্ঠ আনতে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। পারবে কি করে? সে যে একজনের কাছে আগেই ধরা পড়েছিল। কে? না ওই যে সবর রাজা বিশ্বাবসু। বিশ্বাবসুর কাছে পূজিত হয়েছিল। দেখবেন দেখবেন আমরা কৃষ্ণ লীলাতে জানি, আপনারা মান লীলাটা শ্রবণ করেছেন তো? মান লীলাটা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কথা দিয়েছিল যে নিশি 10 দ্বন্দ্বে রাধারানীর কুঞ্জে যাবে, কিশোর কুঞ্জে যাবে, কিন্তু যায়নি। আগে ধরা পড়েছিল কার কাছে? চন্দাবলীর কাছে। বাহ, চন্দাবলীর কাছে ধরা পড়েছিল। তেমনি ইন্দ্রদুম্ন রাজার কাছে, ইন্দ্রদুম্ন রাজার কাছে আসার আগে তিনি সবর রাজার কাছে ধরা পড়েছিল। তাই সবর রাজা আর বিশ্বাবসু বিদ্যাপতি দুজনতে আমাকে নিয়ে আসো। তাই দুজনাতে, একদিকে বিশ্বাবসু আর একদিকে কি না বিদ্যাপতি, দুজনাকে আর সেই দারু ব্রহ্ম কাষ্ঠটিকে নিয়ে এলেন। কিন্তু নিয়ে এলে তো হবে না, একজনাকে তো তৈরি করতে হবে। কে তৈরি করলেন? না স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং বিশ্বকর্মা একটা বৃদ্ধরূপ ধারণ করে গেলেন সেই রাজমহলের। রাজামশাইকে বললেন, রাজামশাই আমি আমি স্বয়ং জগন্নাথ বিগ্রহ তৈরি করব, কিন্তু আমাকে 21 দিন সময় দিতে হবে। 21 দিন দরজা বন্ধ থাকবে, দরজা খোলা যাবে না। বললেন ঠিক আছে। এইভাবে একদিন দুদিন যেতে যেতে 10 দিন পেরিয়ে গেল। 10 দিন কিন্তু আওয়াজ হচ্ছে, 10 দিন পর কিন্তু কোনো আওয়াজ হয়। তাই রাজার স্ত্রী গুন্ডিজা বলছে আওয়াজ হচ্ছে না, তাহলে কি বুড়োটা মারা গেছে? তাই না, বৃদ্ধ তো, বুড়োটা কি মারা গেল? তাই কি করেছে না 14 দিনের মাথায় কি করলেন না দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিলেন। আর দরজা ধাক্কা দিয়ে যেই খুলে দিলেন, দেখতে পাচ্ছে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র তিনজনই আছে, কিন্তু তাদের হাত নেই, পা নেই। ইন্দ্রদুম্ন রাজা চিৎকার করে বললেন, ভগবান আমি কি করলাম? স্বয়ং বিশ্বকর্মা বললেন, রাজামশাই আমার কথা ছিল 21 দিন পর দরজা খুলবে, 14 দিনের মধ্যে দরজা খুলে গেল। তাই এই যে বিগ্রহ, আর তো আমি বিগ্রহ তৈরি করতে পারবো না। স্বয়ং জগন্নাথ দৈববাণী করে বললেন, রাজামশাই আমি যেমন বিগ্রহ তৈরি হয়েছে, এই বিগ্রহটি তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। এইভাবে জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্র তিনজনকে পুরী ধামে গিয়ে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করলেন। আর একটা কথা, এই যে জগন্নাথ হয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণ, বলভদ্র দাদা বলরাম আর সুভদ্রা। তাই এই যে সুভদ্রা দেখবেন জগন্নাথের মূর্তিটা মনে করছে, একটু মনে করুন তো, মাঝখানে কি আছে? সুভদ্রা। কি করে এলো মাঝখানে? সুভদ্রা কি করে এলো?
বলে দি সবার ঘুম পাচ্ছে, তাও একটু বলি। ঘুম পাচ্ছে? হ্যাঁ, পাইনি। সুভদ্রা এলো কি করে? হ্যাঁ? যেই না সুভদ্রা মাঝখানে আছে, কি করে এলো না, যখন একবার প্রবাস যজ্ঞ যখন হলো, দেখবেন মা, এই যে বাড়িতে অনুষ্ঠান হলো, সবাই তো আছে তাই না? সবাই আছে, তা সবাই অনেকে বাড়ি চলে গেছে, অনেকে আছে। এবার কাল যে সকাল হয়ে যাবে, আসতে এইদিকে, কাল যখন সকাল হবে তখন সবাই চলে যাবে। কিন্তু এই যে ঘরে যদি অতি প্রিয়জন, মানে এই যে আমরা সবাই চলে যাব, দিদি তখন কি বলবে, মাসিকে বলবে, ও মা আর একদিন থেকে জানো, এই যে দেখছিস কত কাজ আছে, এই কাজগুলো একটু বাগিয়ে দিয়ে যা। মা হয় না, বাড়িতে সবাই যখন চলে যায়, নিজের মা মাসি সবাইকে বলে থাকো না, আর দুদিন থেকে যাও। তেমনি সবাই চলে গেল, প্রভাস যোগে তো সবাই এসেছিল, বৃন্দাবন থেকে স্বর্গ থেকে সবাই এসেছিল। সবাই যখন চলে গেল, এবার মা যশোদাকে সত্যভামা রুক্মিণী বলছে, মা গো তুমি কিছুদিন থেকে যাও না। মা বলছে ঠিক আছে থাকবো। তাই দুদিন যখন আছে, থাকতে থাকতে কৃষ্ণ আর বলরাম গেছে একটু বাইরে গেছে, আর যেই না বাইরে গেছে, সত্যভামা আর রুক্মিণী কি করেছে, মা যশোদাকে বলছে, মা গো, ও মা, আমি নীতি প্রতিদিন দেখি আমাদের স্বামী মানে কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে, রাধা রাধা বলে কাঁদে। আর ওই যে বৃন্দাবনে ভগবানের যে শৈশবকালটা কেমন কেটেছে আমাদেরকে একটু জানাবে। বলছে সেই কথা, ছেলের কথা কি বলা যায়? তা ঠিক আছে বলছো, যখন শুনবে তখন কিন্তু কি করে বলবো। সুভদ্রা বলছে, ও মা, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি, তোমরা বৌমাদেরকে বলো, আর আমি দাঁড়িয়ে রয়েছি, যখন দাদা আসবে আমি ইশারা করে দেব, আর তখন কি হবে না, তোমরা কথা আর বলবে না, তোমরা কৃষ্ণের কথা আর বলবে না, ঠিক আছে। এবারে যেই না মা যশোদা রুক্মিণী সত্যভামাকে সেই কৃষ্ণের কথা বর্ণনা করছে, মানে ছোটবেলাকার কথা, রাধা রানীর কথা বর্ণনা করছে। আর এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সব বুঝতে পারছে যে মা আমার শৈশবকালের কথা বর্ণনা করছে। তাই যেই না জানতে পেরেছে, দাদাকে বলছে, ও দাদা, বলি দাদা বাড়ি চলো গো, দাদা বাড়ি চলো গো, ও দাদা, দাদা বাড়ি চলো গো, দাদা বাড়ি চলো গো, মায়ের কাছে শুনবো কথা, দাদা বাড়ি চলো গো, মায়ের কাছে শুনবো কথা, দাদা বাড়ি চলো। ওই রে, মায়ের কাছে শুনবো কথা, দাদা বাড়ি চলো গো, মায়ের কাছে শুনবো কথা, দাদা বাড়ি চলো গো। তাড়াতাড়ি করে বাড়ি চলো, মায়ের কাছে কথা শুনবো। ও মা, ভক্তের কাছে কথা শুনতে তো ভালো লাগে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে দাদাকে সঙ্গে করে। যেই না ঘরে এসেছে সুভদ্রা, যেই না দাদাকে দর্শন করেছে, তাড়াতাড়ি করে বলতে যাচ্ছে, ও মা আর বলো না, ওই দেখো দাদা এসেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে না, সুভদ্রা মুখটা এইভাবে ধরে নিয়েছে, মানে বলতে দিচ্ছে না। আর এইদিকে বলরামও ধরে নিয়েছে, তাই আর বলতে দিচ্ছে না। তাই কি হলো না, মাঝখানে সুভদ্রা রইলো, আর ডানে বলরাম আর বামে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মুখে সেই ভগবানের কৃষ্ণের রাধা রানীর কথা শ্রবণ করছে। আর শুনতে শুনতে যেই না শুনছে, ভগবানের শ্রীকৃষ্ণের কি হলো, শরীরটা বিকিয়ে গেল, সারা শরীর কাঁপতে শুরু করলো, হাতগুলো ছোট হয়ে গেল, চোখগুলো বড় হয়ে গেল। যেই না এমন রূপ হলো, দেবশ্রী নারদ বলছে, প্রভু তোমার অনেক রূপ দেখেছি, কিন্তু এই রূপ তো কোনোদিন দেখিনি। বলছে, এই রূপ দেখতে পাবে কখন? কখন দেখতে পাবে? যখন কলিযুগে আমি জগন্নাথ রূপে প্রচার হব, তখন তোমরা এই রূপ আমার দর্শন করবে। তাই বলি তাই মা যেখানে সুভদ্রা, আর ডান পাশে বলভদ্র মানে বলরাম, আর বাম পাশে হলো ভগবান শ্রীকৃষ্ণ। আজ সবাই মিলে দুটি হাত তুলে
আবার আমরা জগন্নাথের নাম স্মরণ করি, লীলা আমরা এখানে রাখবো। জয় জগন্নাথ কি জয়। জয়